আচ্ছা দেখেন তো কি মজার ব্যাপার। ওয়াল আসর, এই সূরার নাম সূরাতুল আসর। কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আছে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4 আয়াত, এর মধ্যে কি ইখলাস আছে? আছে, কিন্তু এর নাম কি? ইখলাস। আজীব ব্যাপার। তার কারণটা কি? ওয়াল আসর, এই সূরাটা হলো ইনসানের জন্য। কার জন্য? মানুষের জন্য। শুধু মানুষের আলোচনা এর মধ্যে, আর কারো আলোচনা না। সূরা কাউসারের মধ্যে শুধু নবীজির আলোচনা, আর কারো আলোচনা না। আর ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহর মধ্যে কেবল আল্লাহর আলোচনা। সূরা আসর শুনেন, ওয়াল আসর মানে কি? আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের জুসের কসম। জুস চেনেননি আপনারা? জুস, আমের জুস বানায় না? আমের জুস, এরপরে আপেলের জুস, শরবত। আরবিতে এটাকে বলে আসির। কি বলে? আসির। আসর মানে আসির। ওয়াল আসর, কোরআনে কারীমের নির্যাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ গর্তের মধ্যে পড়ে রয়েছে। গর্তের মধ্যে পড়া, ক্ষতির গর্তের মধ্যে পড়া, জাহান্নামের গর্তের মধ্যে পড়া, নর্দমার মধ্যে পড়া, আবর্জনার মধ্যে ডুবা। কেবলমাত্র 4 গুণ বিশিষ্ট যারা, তারাই উদ্ধার পাবে। সে 4 গুণ কি? ঈমান, নেক আমল, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। দেখেন, আমি কিন্তু ব্যাখ্যা করব না, শুধু এই সূরার মধ্যে ইনসানের আলোচনা। আচ্ছা, 2 নম্বর সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি কাউসার দিছি। কাউসার দিয়ে দিছি, তোমার কাম 2টা। কি কাম? ফসল্লি, ইবাদত করবা, ওয়ানহার, জবাই করবা। বুঝতেছেন আমার কথা? সল্লি মানে নামাজ পড়ো। খালি নামাজ কি নামাজ না আরো ইবাদত আছে? ফসল্লি, নামাজ আদায় করো, তার মানে ইবাদত করো। ওয়ানহার, জবাই করো, তার মানে তোমার কাম 2টা, ইবাদত করা আর জবাই করা। জবাই করবা কি জবাই? যতক্ষণ সামর্থ্যে নাই ততদিন পর্যন্ত বকরি জবাই করবা, উট জবাই করবা, দুম্ব জবাই করবা, গরু জবাই করবা, মহিষ জবাই করবা। আর যখন সামর্থ্যে আসবে তখন আমি আল্লাহ হুকুম দিব, উকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। তখন আমি হুকুম দিব, যেখানে পাবা সেখানে মারবা, 2 পাওয়ালা। এই যে এখন ঠিক করার জায়গা আইছে, এতক্ষণ পরে আইছে একটা। হ্যাঁ, যখন সময় আসবে তখন আমি বলবো, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। সময় আসলে আমি বলবো, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সময় আসবে তখন আমি বলবো, এতদিন পর্যন্ত 4 পাওয়ালা জবাই করবা, টাইম যখন আসবে তখন 2 ঠ্যাংওয়ালাও জবাই করবা। এবং নবীজি করে দেখাইছে, করে দেখাইছে। আল্লাহ কয় আমার 2 কাম, তোমার 2 কাম। আল্লাহর 2 কাম কি? আমার 1 কাম কাউসার দিয়ে দিছি, তোমার কাউসার দিয়ে দিছি। আর তুমি এই 2 কাম করবা, তোমার বিরুদ্ধে যারা আসবে তাদেরকে নিধন করার জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য সাহাবীরা মারতো না, মারতো কে? তারা এমনি অস্ত্র টস্ত্র নাড়াইতো, কিন্তু আসলে মারতো কে? আল্লাহ নিজেই বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। তোমরা মারো নাই, আমি মারছি। বালি মারছিলা তোমার হাত দিয়া, তুমি মারো নাই। ওই 1000-এর সবার চোখে বালি আমি আল্লাহ তোমার হাত থেকে নিয়ে আমার কুদরতি হাত দিয়ে পৌঁছে দিছি। তোমার কাম আমার সাথে লিঙ্ক রাখা, আমার সাথে সম্পর্ক রাখা, আমার সাথে সম্পর্ক মজবুত করে। ওফো, রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের সাথে সম্পর্ক নেই, আর দিনের বেলায় তুমি বিশাল বিশাল ভাষণ দিবা। ওই সম্পর্কটা যার মজবুত হবে, এই দুনিয়া তার কদম বুসি করবে। আচ্ছা, তাফসীর করব না। 3 নম্বর সূরা কুল হুয়াল্লাহ। নম্বর কি? কুল হুয়াল্লাহ। এর নাম কি? ইখলাস। কেন?
সব সূরার মধ্যে সূরার নাম দেখা যায়, কুল হুয়াল্লাহর মধ্যে নামটা নাই, কেন নাই? সব কিছু দেখা যায় আল্লাহর জন্য, যে এটা দেখা যায়। নামাজ পড়তেছে, নামাজটা দেখা যায়। রোজা রাখতেছে, সারাদিন খায় নাই, দেখা যায়। কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, দেখা যায়। কিন্তু এই তিলাওয়াতটা যে আল্লাহর জন্য, এটা দেখা যায় না। নামাজে যে দাঁড়াইছে আল্লাহর জন্য, এটা দেখা যায় না। এজন্য আল্লাহর জন্য যেটা, ওইটাও দেখা যায় না, আল্লাহরেও দেখা যায় না। আল্লাহর জন্য যেটা, ওইটাও কি দেখা যায় না। প্রথম সূরা আসর, এটা হলো নিচে, কুল হুয়াল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ হলো উপরে, আর মাঝখানে নবীজি। ইনসান, মানুষ, তাদের মিশতে হবে কার সাথে? আল্লাহর সাথে। যদি মিশতে হয়, সে মিশার জন্য মাধ্যম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সূরা আসর ইনসানের জন্য। তো মানুষ বলে, আল্লাহ তোমার সাথে মিশতে চাই। তো মিশতে হইলে আমার কাউসারওয়ালার কাছে আইসে যাও। যে কাউসারওয়ালার কাছে চলে যায়, সে আল্লাহর কাছে পৌঁছে যায়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কিন্তু কাউসারওয়ালার কাছে যাবো কেমনে? ১৫০০ বছর আগের নবীজি, তার কাছে যাবো কেমনে? তার সুরত কি? কই যে মওলানা সিবগাতুল্লাহ নূরের কাছে এসো, এই হুজুরের কাছে আসো, ওলামা একরামের কাছে আসো। আহলে হক ওলামা একরামের কাছে যে যায়, অবিচ্ছিন্ন ধারায় এক চেন, এক কড়া, এই যাইতে যাইতে নবীজি পর্যন্ত চলে যায়। তার কারণ আমি এখানে এমনি এমনি বসি না, আমারে কেউ বসাইছে। উনিও এমনি এমনি আমারে বসাইতে পারেন নাই, উনারে কেউ বসাইছে। উনারেও কেউ বসাইছেন। এই যাইতে 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 যায় তা আম্মান কার কাছ থেকে, আম্মান কার কাছ থেকে, সবাই জিজ্ঞেস করে যে আপনি এটা কার কাছ থেকে পাইছেন। এই জন্য দিনের মধ্যে যে মাতুব্বার সেজে যায় যে আমি বুঝি, আমার মুরব্বীরা বোঝে না, সে একটা বেয়াদব। সে একটা বেয়াদব, কারণ আমার মুরব্বীরা বোঝে নাই, আমি বুঝছি। তো মুরব্বীরা তাদেরকে বাপরে অস্বীকার করলে সে কি হয়, আমি আর বলতে চাই। ঠিক, কত যে চেষ্টা করলাম তাও পারি না। না, বাপরে যে স্বীকার করে না, তার নামটা নিবেন নাকি? তার নাম কি সবাই আমরা জানি। আমার বড়রা বোঝে নাই, আমি বুঝছি। হাটহাজারীর মুহতামিম সাহেব বোঝেন নাই, আমি বুঝছি। মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বোঝেন নাই, আমি বুঝছি। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বোঝেন নাই, আমি বুঝছি। আজ তরুণ তরুণ এক একজন আইসা দিনের নতুন নতুন ফর্মুলা দিচ্ছে। আরে বাবা, তুমি যে পাগড়িটা পড়তে পারছো, তোমারে পাগড়ি পরা শিখাইছে কে? তুমি যে কোরআন শরীফ বলতেছো, তোমারে কোরআন শরীফ এই পর্যন্ত পৌঁছে দিছে কে? তুমি যে হাদিস পড়ছো, তোমার পর্যন্ত হাদিস আনলো কে? ওই সমস্ত যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ৬০ বছর বুখারী শরীফ পড়াইলেন, উনি বোঝেন নাই, তুমি বুঝে গেছো। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়াইতেন, পুরোটা পড়াইতেন, উনি বোঝেন নাই, আমি ইয়াহিয়া মাহমুদ বেশি বুঝে গেছি। আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি হাজারো আলেম গড়ে গেছে। মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েক লক্ষ আলেম দ্বীনের খাদেম তৈরি করে গেছে। তারা বোঝেন নাই, আর আমি বুঝে গেলাম। এই জন্য সাবধান, সতর্ক করতেছি। তাহলে কি, চেন অফ কমান্ড যে ভঙ্গ করে, এর থেকে আর বড় কোনো আত্মঘাতী সিদ্ধান্ত হয়। চেন অফ কমান্ড যখন নষ্ট হয়ে যায়, ওই মানে সংগঠন ধ্বংস হয়, ওই সোসাইটি ধ্বংস হয়ে যায়। এই জন্য মুরব্বী মানব, মুরব্বীদেরকে ফলো করবো। আমরা ফলোয়ার। নবীজিরে বলছেন আল্লাহ, তুমিও ফলোয়ার। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুকতাদি, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুকতাদি। এর আগে নবীদের নাম নিছেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। লম্বা আল্লাহ পাক অনেক নবীর নাম নিয়া শেষে গিয়ে বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। সব নবীর নবুয়তের নূর, নবীজির নবুয়ত থেকে নিয়া আফতাবে নবুয়ত আমার নবীজি, নবুয়তের সূর্য আমার নবীজি, বাকি সব নবীরা তারা। নবীজি সূর্য, বাকি নবীরা তারা।
সূর্য উঠলে তারা দেখা যায় না। মেরে মোহতারাম ভাইও, এখনো মুসা আলাইহিস সালাম নবী, এখনো ঈসা আলাইহিস সালাম নবী, এখনো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু ওনাদের নবুয়ত দেখা যায় না। কেন দেখা যায় না? সূর্য উঠলে তারা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আমার নবীজি আসার পরে আর কোনো নবীর নবুয়ত দেখা যায় না, কিন্তু ওনারা কিন্তু নবী আছে। এত সত্য আল্লাহ পাক বলেন কি, যদিও তুমি সূর্য আর তারা তারা, এরপরেও কিন্তু দেখো দোস্ত, তুমি আইসো পরে, ওরা আইসে আগে। তুমি আসছো পরে, ওরা আসছে আগে। তাই মেরাজে যখন গেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাস্তায় দাঁড় করে রাখছে, রাস্তায় দাঁড় করে রাখছে। তো নবীজিরে দেখেই, ভাইয়া কি খবর? 50 ওয়াক্ত নামাজ পাইছি। নামাজ 50 ওয়াক্ত পাইছি। মুসা আলাইহিস সালাম কই কি, অত ফুইলেন না, 2 ওয়াক্তই পড়াইতে পারি নাই, জান কমান। ফিরে গেছে, আল্লাহ কমাই দিছে 5 ওয়াক্ত। আবার আল্লাহ দাঁড় করে রাখছে, 9 বার ফেরত পড়াইছে। 9 বারই ফেরত গেছেন মুসা আলাইহিস সালামের পরামর্শে। বলতে পারলেন না আমি সাইয়্যিদুল মুরসালিন? হোয়াই, তুমি কে? হাউ আর ইউ, তুমি কে আমাকে পরামর্শ দেওয়ার? না, বড় ভাই, উনি আমার আগে আসছেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে ফিরে গেছেন 9 বার। 10ম বার মুসা আলাইহিস সালাম বলেন কি, আরো কমা। নবীজি বললেন, ইন্নী ইস্তাহইয়াইতু মির রব্বি, আমার শরম লাগতেছে যাইতে। 9 বার গেছি, আবারও যাবো, শরম লাগতেছে। আল্লাহ কয়, এতক্ষণ শরম কেন লাগলো না? আল্লাহ পাক দিলের মধ্যে, শরম এতক্ষণ কেন লাগলো না? আরে এতক্ষণ লাগবে কেন? এতক্ষণ আমি আল্লাহ চাইতেছিলাম তুমি আসো। এখন আমি চাইতেছি তোমার আর আসার দরকার নাই। তিলকাল খামস ওয়াহিয়াল খামসুন, এই 5ই 50, যাও। এই যে কাণ্ডটা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তায় দাঁড় করে রাখছেন কেন? অভিজ্ঞ। আগে যারা, তারা তোমার মুক্তাদা, তুমি তাদের মুক্তাদি। নবীজিরে বলতেছেন আল্লাহ মুক্তাদি, আর আমি যার ব্যাটারি 1000 বছর পরে এসা বলতেছি আমার কোনো মুক্তাদা দরকার নাই, আমার কোনো মুরব্বী দরকার নাই, আমি মুরব্বী, আমি বুঝি দিন, আমার কারোর থেকে দিন শিখার দরকার নাই। মুরব্বীরা বোঝে নাই, আমি বুঝছি। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, পরবর্তীতে বলবে যে আগের তারা বোঝে নাই, ব্যাককল ছিল। তারা ব্যাককল থাকলে তুই, তোর জন্মই তো হয়নি। তারা যদি ব্যাককল হয়, তোর জন্মই তো ঠিক না, তোর পিতাই তো ঠিক না। এই জন্য খবরদার, খবরদার। তাই বলি, আসুন আমরা ফলোয়ার হব, মুরব্বীদেরকে মেনে চলবো, মুরব্বীদের গাইডলাইন নিয়ে চলবো, যার তার ডাকে ফাল দেব না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।